ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জুলাই আগস্টের গণহত্যার ন্যায় বিচারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই কারণেই বর্তমান সরকারকে কোনোভাবেই যেন গ্রহণ করতে পারছে না ভারত। এজন্য বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশটি। মূলত ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতের নানামুখী ষড়যন্ত্রই প্রতিবেশী দেশ দুটির সম্পর্কের টানাপোড়েনের মূল কারণ। সেই সাথে সীমান্তে হত্যা ও বাংলাদেশকে নিয়ে ভারতের মিথ্যা অপপ্রচার আরও উস্কে দেয় দুদেশের সম্পর্ককে। এমনই মতামত আন্তর্জাতিক বিশ্লেষক ও গবেষকদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও বলেছেন, ভারত সবসময় বাংলাদেশের সাধারণ জনগণকে পাশ কাটিয়ে একটি রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ১.৫ শতক ধরে ভারত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপকর্মে পূর্ণ সহায়তা দিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে শুধুমাত্র পতিত আওয়ামী লীগ নয়, বরং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হওয়া উচিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।